তো শুরুতেই আমরা দেখতে পাই সমুদ্রের তলদেশকে, যেখানে বিভিন্ন প্রকার মাছ সহ রয়েছে মারমেইডরা, আর তারা এখানে অবলীলাতেই ঘুরে বেড়ায়। মানে সমুদ্রের নিচেই তো রয়েছে মারমেইড বা জলপরীদের দুনিয়া। এরপরে আমরা নাবিকদের একটা জাহাজ দেখতে পাই, সেখানে রয়েছে প্রিন্স এরিক, যে কিনা আবার নাবিকদের সঙ্গে সমুদ্রে ঘুরে বেড়াতে অনেক এনজয় করত। আর আজকের দিনটা হলো মুন ফেস্টিভ্যালের দিন। পৌরাণিক মতে আজকের দিনে সব মারমেইডরাই সমুদ্রের উপরে ভেসে ওঠে, যে কারণে জাহাজের প্রত্যেকটা নাবিক মারমেইডদের ধরার চেষ্টা করছিল। কিন্তু এরিক তো খুবই দয়ালু, যদিও সে প্রিন্স, কিন্তু তাও সে কখনো মানুষ তো দূরে থাক, কোনো প্রাণীরও ক্ষতি করতে চায় না। তাই এইসব জিনিস এরিকের মোটেও পছন্দ হচ্ছিল না। তারা মূলত সবাই গভীর সমুদ্রে রয়েছে অ্যান্টিক জিনিস খোঁজার জন্য, যেগুলো তারা বাজারে চড়া দামে বিক্রি করত। এরিকের সাথে সবসময় ক্রিসমি নামের একজন লোক থাকত, যে কিনা কুইন সেলিনার একজন বিশেষ প্রেসিডেন্ট ছিল, মানে এরিকের সেক্রেটারি আর কি। সে প্রিন্সকে বোঝায় যে আপনাকে এবার নিজের খেয়াল রাখা উচিত প্রিন্স। অন্যান্য জাহাজগুলো অ্যান্টিক জিনিসপত্র কালেক্ট করে এখান থেকে অলরেডি চলে যাচ্ছে, আর আমাদেরকেও তাদের ফলো করা উচিত, আর এখান থেকে এক্ষুনি বেরিয়ে পড়া উচিত। কিন্তু এরিক সবসময় এইসব কাজ থেকে একটু দূরে থাকতে চায়। সে নিজের মতো করে সমুদ্রটাকে এনজয় করতে চায়, তাই সেই সেক্রেটারির কথা খুব একটা কানে তোলে না। তো এরপর আমরা আবার সমুদ্রের তলদেশ দেখতে পাই, সেখানে সবকিছু এত সুন্দর করে সাজানো যে আমাদের সাধারণ মানুষের পক্ষে তা কখনো কল্পনাও করা সম্ভব নয়। এবার আমরা সমুদ্রের তলদেশে রাজা ট্রয়টনকে দেখতে পাই। তাকে আবার জলের দেবতাও বলা হয়। একদিন সে তার 7টা মারমেইড মেয়েকে নিজের কাছে ডাকে, সেখানে তার 6টি মেয়ে তো ঠিকই চলে আসে, তবে সব থেকে ছোট মেয়ে, যার নাম এরিয়েল, সে ওখানে ছিল না। এরপর রাজা তার অ্যাসিস্ট্যান্ট সাবস্টিয়ালকে সেখানে ডেকে পাঠায়, যে কিনা আবার একটা কাকড়া। তাকে বলে যে এক্ষুনি যাও, তুমি এরিয়েলকে খুঁজে নিয়ে আসো। অন্যদিকে আমরা এরিয়েলকে দেখতে পাই, যে মানুষের সব জিনিসপত্র কালেক্ট করতে খুবই পছন্দ করে। সমুদ্রে ঘুরে ঘুরে সে সব মানুষদের ব্যবহৃত জিনিসগুলো কালেক্ট করে তার কাছেই গুছিয়ে রেখে দিত। এরিয়েলের সঙ্গে সবসময় একটা মাছ বন্ধুও থাকে, যার নাম ফ্লাউটার। এরিয়েল সবসময় সমুদ্রে ডুবে যাওয়া জাহাজগুলোর ভেতরে গিয়ে মানুষদের ব্যবহৃত জিনিসগুলো দেখত, আর ওই জিনিসগুলোর মধ্যে যেগুলো তার পছন্দ হতো সেগুলোকে সে বেছে বেছে তার কাছে রেখে দিত। এরপর একটু দূরে সে একটা ভাঙা জাহাজ দেখতে পায়। এরিয়েল তখনই ওখানে যেতে চাইলে তার মাছ বন্ধু তাকে ওখানে যেতে নিষেধ করে। সে বলে যে ওখানে যাওয়া তোমার জন্য একেবারে নিরাপদ হবে না, আমি শুনেছি ওখানে বড় বড় শার্করা থাকে। কিন্তু এরিয়েল তখন তার কথা শোনে না, সে জাহাজের দিকেই চলে যায়। সেখানে যাওয়ার পর সে মানুষের অনেক জিনিসপত্র দেখতে পায়, তবে ঠিক সেই সময় আসলে ওখানে বড় একটা শার্ক চলে আসে, আর এই শার্কটা এসেই তো তাদের দুজনের ওপর অ্যাটাক করে দেয়। তবে এরিয়েল কোনো রকমের বুদ্ধি করে শার্কটাকে একটা জালে পেঁচিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। এরপর আমরা দেখতে পাই এরিয়েলের আরেকটা পাখি বন্ধুও আছে, যার নাম স্কার্টেল। এরিয়েল ওই জাহাজে একটা ফর্ক পেয়েছিল, যেটাকে সে স্কার্টেলকে দেখিয়ে তার ব্যবহার সম্পর্কে জানতে চায়। তখন স্কার্টেল বলে যে এটা দিয়ে মানুষ চুল আছড়ায়, মানে কাঁটা চামচ দিয়ে নাকি আমরা চুল আছড়াই। যাই হোক, তো এটা শুনে তো এরিয়েল ওই কাঁটা চামচ দিয়ে তার চুলটা আছড়ানোর চেষ্টা করে। ঠিক সেই সময় তার বাবা সেই কাঁকড়াটা ওখানে চলে আসে, আর এরিয়েলকে বলে যে এই তুমি কি ভুলে গিয়েছো আজকে মুন ফেস্টিভ্যাল, সেই কারণে রাজা তোমাকে এক্ষুনি ডেকেছে। এটা শুনে তো এরিয়েল তাড়াতাড়ি সাঁতার কেটে তার বাবার কাছেই চলে যায়। এরপরে আমরা সমুদ্রের মধ্যে এক জাদুকরিণীকে দেখতে পাই, যার অনেক বড় বড় সুর ছিল, একেবারে অক্টোপাসের মতো দেখতে, আর এর নাম আরশালা। সে সব সময় এরিয়েলের উপর নজর রাখছিল। আসলে সে এরিয়েলকে দিয়ে তার একটা স্বার্থ হাসিল করতে চায়, কিন্তু সেটা যে কি তা কিন্তু আমরা এখনো জানি না। তো এরপর এরিয়েল তার বাবার কাছে ফিরে আসে, কিন্তু তার বাবা তার উপর প্রচন্ড রেগেছিল। সে এরিয়েলকে ধমক দিয়ে জিজ্ঞাসা করে যে এই তুমি এতক্ষণ ধরে কোথায় ছিলে। এরিয়েল তখন বলে যে আমি তো মানুষদের জিনিসপত্রগুলো দেখছিলাম, যা শুনে তার বাবা তো আরো বেশি রেগে যায়। এরিয়েল তখন তার বাবাকে বলে যে তুমি মানুষদেরকে কেন এত খারাপ মনে করো বাবা, দুনিয়া তো অনেক সুন্দর, আর আমি শুনেছি মানুষরা অনেক ভালোও হয়। আসলে এরিয়েলের মা কিন্তু মানুষদের হাতেই মারা গিয়েছিল, যেই কারণে এরিয়েলের বাবা মানুষদেরকে দুই চোখে দেখতে পারে না। এরপর রাজা তাকে বলে যে আমি যেন আর কখনোই না দেখি তুমি মানুষদের সব জিনিসপত্র নিয়ে তোমার কাছে রেখে দিয়েছো, তাহলে কিন্তু এর ফলাফল মোটেও ভালো হবে না। তো এটা শুনে এরিয়েল রেগে গিয়ে তো ওখান থেকে চলে যায়, আর রাজা খুব ভালো করেই জানতো যে এরিয়েল তার কথা শুনবে না, তাই সেই কাঁকড়াটাকে তার খেয়াল রাখার জন্য তার সঙ্গেই যেতে বলে। এদিকে এরিয়েল তো রাগ করে সেখান থেকে নিজের ঘরেই চলে আসে,
যেখানে সে মানুষের ব্যবহৃত অনেক জিনিসপত্রগুলোই কালেক্ট করে রেখেছে। আসলে সবসময় যে জাহাজগুলো পানিতে ডুবে যেত, এরিয়েল সেখান থেকে এই জিনিসগুলোকে নিয়ে এসেছে। এরিয়েলের সবসময় ইচ্ছা করতো সে একদিন মানুষদের দুনিয়াতে গিয়ে ঘুরে বেড়াবে, তাদের জীবন সম্পর্কে আরো বিস্তারিত জানবে। ঠিক এমন সময় এরিয়েল জলের উপর কিছু একটা শব্দ শুনতে পায়, তাই সে কৌতূহলবশত তখনই জলের উপরে উঠে যায় যে শব্দটা কিসের। তখন সে দেখতে পায় যে একটা বড় জাহাজ যাচ্ছে, আর ওই জাহাজেই সবাই পটকাবাজি ফোটাচ্ছিল, আর এই পটকাবাজির শব্দই পানির নিচ পর্যন্ত পৌঁছে গিয়েছে। ওই জাহাজে কিন্তু আমাদের প্রিন্স এরিকও ছিল। তো এরিয়েলের কাছে তো এই বাজির শব্দ পুরোই নতুন, তাই সে ওইগুলো দেখে বেশ মজাও পাচ্ছিল। আসলে জাহাজের সব নাবিকরা সেই দিনটা উৎসব পালন করছিল। প্রিন্স এরিকও তাদের সঙ্গে মিলে অনেক মজা করে, আর ঠিক সেই সময় তার সেক্রেটারি এসে তাকে বোঝানোর চেষ্টা করে যে আপনি হলেন প্রিন্স, আপনার এরকম নর্মাল নাবিকদের সঙ্গে মজা করা কোনোভাবেই মানায় না। কিন্তু এরিক তো এসব কথা কানেই নেয় না। অন্যদিকে এরিয়েল তো লুকিয়ে লুকিয়ে তাদের সব কথাই শুনছিল। তার এরিকের কথাবার্তা এবং কাজগুলো খুব ভালো লাগছিল। সে মনে মনে এটাও ভেবে নেয় যে এরিক তাহলে খুবই ভালো মানুষ। ঠিক এমন সময় নাবিকরা এবং এরিক খেয়াল করে যে সমুদ্রে বিশাল ঝড় আসতে চলেছে, আর দেখতে দেখতেই সেখানে বৃষ্টিও শুরু হয়ে যায়। তারা মনে করছে যে কোনো মুহূর্তে তাদের জাহাজটা ডুবে যেতে পারে। এই কারণে প্রত্যেকটা নাবিক সেখান থেকে নেমে ছোট ছোট নৌকায় করে পাড়ের দিকে গিয়ে নিজেদের জীবন বাঁচানোর চেষ্টা করে। ঠিক এই সময় আবার তাদের জাহাজে আগুন ধরে যায়। সবাই তো জাহাজ থেকে নিজেদের প্রাণ বাঁচাতেই বেরিয়ে পড়ে, কিন্তু এরিক জাহাজের মধ্যেই আটকা পড়ে। আসলে এরিক যখন পানিতে লাফ দিতে যাচ্ছিল, তখন সে খেয়াল করে যে তার কুকুরটা ওই আগুনের মধ্যেই আটকে গিয়েছে। তাই তখন সে কুকুরটাকে বাঁচাতে চলে যায়। তবে ঠিক সেই সময় অনেক জোরে একটা ঢেউ এসে তাদের জাহাজটাকে দুই টুকরো করে দেয়, আর এরিক তো সমুদ্রের তলদেশেই ডুবে যায়। এই সমস্ত ঘটনা তো এরিয়েলের চোখের সামনেই ঘটে। তাই এরিক যখন ডুবে যাচ্ছিল, এরিয়েল গিয়ে তাকে বাঁচিয়ে নেয়। এরিয়েল তার জীবনে প্রথমবার কোনো মানুষকে এত কাছ থেকে দেখছে, তাই সে প্রথমে তো একটু বেশি অবাক হয়ে যায়। এরপর সে এরিককে নিয়ে সমুদ্রের পাড়ে গিয়ে শুইয়ে দেয়। এরিক তো তখনও অজ্ঞান অবস্থায় ছিল। এরিয়েল বিভিন্নভাবে এরিকের জ্ঞান ফেরানোর চেষ্টা করে। এরিয়েলের সঙ্গে তখন তার সেই দুই বন্ধু, এমনকি কাকড়াটাও ছিল। তারা নিজেদের মধ্যে অনেক কথা বলছিল, যেন রাজা কোনোভাবেই জানতে না পারে যে এরিয়েল একজন মানুষকে বাঁচিয়েছে। এরপর এরিকের জ্ঞান ফেরানোর জন্য এরিয়েল সেখানে একটা গানও গায়। তবে ঠিক সেই সময় মহল থেকে কিছু লোক চলে আসে এরিকের খোঁজ করতে, তাই এরিয়েল দ্রুত আবার পানির মধ্যে গিয়ে লুকিয়ে পড়ে। এরপর এরিক যখন তার চোখ খোলে, তখন গার্ডরা এসে তাকে ওখান থেকে নিয়ে চলে যায়। আর এই সবকিছু এরিয়েল লুকিয়ে লুকিয়ে দেখে থাকে। তবে এরিক কিন্তু এখনো পর্যন্ত এরিয়েলকে দেখেনি। তবে সে এটা জানতো যে একটা মেয়েই তার জীবন বাঁচিয়েছে। এদিকে এরিক আর এরিয়েলের এইসব কাহিনী জলের মধ্যে বসে বসে সে ডাইনি আরশেলা দেখছিল, আর মনে মনে সে একটা প্ল্যানও করে বসে। এদিকে আমাদের এরিয়েলের অবস্থা তো সেদিনের পর থেকে একেবারে নাজেহাল। সে যখন থেকে এরিককে দেখেছে, সে যেন আর নিজের মধ্যেই নেই, সবসময় এরিকের কথাই ভাবতে থাকে। মানে তার একদম লাভ এট ফার্স্ট সাইট হয়ে গিয়েছে। এখন সে মানুষদের দুনিয়ায় গিয়ে থাকতে চায়। এরপর প্রত্যেকটা দিন এরিয়েল এরিকের জন্যই অপেক্ষা করত। সে মনে করত যে হয়তো কোনো একদিন এরিক তাকে খুঁজতে খুঁজতে পানির মধ্যেই চলে আসবে। অন্যদিকে এরিক সুস্থ হয়ে তো তার মার কাছেই আসে, আর তাকে জিজ্ঞাসা করে যে আমাকে যে মেয়েটা বাঁচিয়েছিল তাকে কি তোমরা খুঁজে পেয়েছো? তখন তার মা বলে যে তুমি টেনশন করো না, আমরা ওই মেয়েটাকে খুব দ্রুতই খুঁজে বের করব। এরিক তখন আরো বলে যে ঠিক আছে, যত দ্রুত সম্ভব এই কাজটা করার চেষ্টা করো। আমি মেয়েটাকে দেখতে চাই যে গভীর সমুদ্র থেকে আমার প্রাণ বাঁচিয়েছে। এদিকে এরিক তো সন্দেহ করছিল যে তার প্রাণ বাঁচিয়েছে সে কোনো সাধারণ মেয়ে নয়, সে হয়তোবা জলপরী হতে পারে। তাই এরপর থেকে সে প্রতিদিন সমুদ্রের পাড়ে গিয়ে মেয়েটাকে খুঁজতে থাকে। এমনকি সে জাহাজ নিয়ে সমুদ্রের মাঝে গিয়েও মেয়েটাকে খোঁজে, কারণ সে মনে করে যে যদি সে আবারও কোনো বিপদে পড়ে তাহলে নিশ্চয়ই ওই মেয়েটা এসেই তাকে উদ্ধার করবে। তো এদিকে পানির নিচে এরিয়েলের বোনের একটা জাহাজকে সরাচ্ছিল, যেটা কিনা এরিকেরই ছিল। তবে এরিয়েল এখানে তার বোনদের সঙ্গে কথা বলে না। তার হাবভাব দেখে মনে হচ্ছিল যে সে কোনো একটা চিন্তার জগতে হারিয়ে গিয়েছে। এই কারণে এরিয়েলের বাবারও তার উপর একটু সন্দেহ হয়। রাজা মনে মনে ভাবে যে নিশ্চিত তার ছোট মেয়ে কোনো মানুষের প্রেমে পড়েছে। তাই সেই কাকড়াটাকে ডেকে বলে যে এই সব বিষয়ে আসল কথা বলে দে আমাকে। তখন এই কাকড়াটা ভয় পেয়ে রাজাকে সবটাই জানিয়ে দেয়। সে বলে যে কিছুদিন আগে এরিয়েল একটা মানুষের প্রাণ বাঁচিয়েছিল, যা শুনে তো রাজা প্রচন্ড পরিমাণ রেগে যায়। আর এই কারণে এরিয়েল আজ পর্যন্ত যত জিনিসপত্রগুলো কালেক্ট করেছে তার সবই রাজা তার পাওয়ার দিয়ে ধ্বংস করে দেয়। এরিয়েল তার বাবাকে আটকানোর অনেক চেষ্টা করে, আর এইসব দেখে তো এরিয়েলের মনটা অনেক খারাপ হয়ে যায়। ঠিক তখনই সেখানে সে জাদুকরণী আরশেলা চলে আসে। সে এরিয়েলকে বলে যে আমি তোমার একটা আন্টি।
তবে তুমি আমাকে চিনবে না। এই সমুদ্রের সবাই আমাকে জাদুকরিনী নামেই চেনে। আমি খুব ভালো করেই জানি তুমি কি চাচ্ছ, আর তুমি যদি সেগুলোকে সত্যি করতে চাও তাহলে তোমাকে আমার কাছে আসতে হবে। এরপরই এরিয়েল আরশেলার সঙ্গে দেখা করতে চলে যায়, আর তখন সে এরিয়েলকে বলে যে আমি জানি তুমি একটা মানুষের প্রেমে পড়েছো, তুমি এই মানুষটার সঙ্গে তার দুনিয়াতে যেতে চাও, তাই না? আমি তোমাকে সাহায্য করতে পারি, কিন্তু এর বদলে তোমাকে আমাকে একটা কাজ করে দিতে হবে। আমার একটা শর্ত আছে, আমি তোমাকে মানুষ বানিয়ে দেব, তোমার হাঁটার জন্য ভাত পাও বানিয়ে দেব, কিন্তু তোমাকে 3 দিনের মধ্যে আবারও সমুদ্রে ফিরে আসতে হবে, এবং এই 3 দিনের মধ্যে তোমার ভালোবাসার কথা তাকে জানিয়েও আসতে হবে। কিন্তু এর পরিবর্তে তোমার কণ্ঠস্বর আমাকে দিয়ে দিতে হবে, আর তুমি যদি এই মানুষটাকে তোমার ভালোবাসার কথা না জানাতে পারো তাহলে আজীবন তোমাকে আমার কাছেই বন্দী হয়ে থাকতে হবে। এত সব কঠিন শর্ত শুনে তো এরিয়েল ভয় পেয়ে সেখান থেকে চলেই যাচ্ছিল। তখন আরশেলা তাকে বলেছে ঠিক আছে তুমি চলে যাও, তাহলে বাকি জীবনটা তোমাকে এই পানির মধ্যে তোমার বাবার সঙ্গেই কাটিয়ে দিতে হবে, তোমার ভালোবাসার মানুষকে আর পাওয়া হবে না। এই কথা শুনে তো এরিয়েল আবারও আরশেলার কাছে ফিরে যায়, আর তার প্রত্যেকটা শর্ত মানতেই রাজি হয়ে যায়। এরপর আরশেলা তার উপর ম্যাজিক করতে শুরু করে। প্রথমে সে তার কণ্ঠস্বরকে একটা লকেটের মধ্যে বন্ধ করে সেটাকে গলায় পরে নেয়। এরপর সে এরিয়েলকে জলপরি থেকে একটা মানুষে পরিণত করে দেয়। এরিয়েল যেহেতু এখন একটা মানুষে পরিণত হয়ে গিয়েছে, তাই সে পানির মধ্যে আর নিঃশ্বাস নিতে পারছিল না। সে দ্রুত সাঁতার কেটে সমুদ্রের পাড়ে চলে আসে আর একটু নিঃশ্বাসও নেয়। এই সবকিছু আসলে আরশেলার প্ল্যান ছিল। এই যে আরশেলা যে এরিয়েলের সঙ্গে সবকিছু করেছে, এটা তার আগে থেকেই প্ল্যান ছিল। সে আসলে এরিয়েলের বাবাকে হারিয়ে নিজেই ওই জলের রানী হতে চায়। এই কারণে সে প্রথমে এরিয়েলকে বশ করে ফেলেছে। অন্যদিকে তো একজন জেলে সমুদ্রে মাছ ধরার জন্য জাল ফেলে, আর এরিয়েল তার জালে এসেই আটকে যায়। এরপরে জেলেটি যখন এরিয়েলকে দেখে, সে তাকে বলে যে আমি তোমাকে রানীর কাছে নিয়ে যাব, সে তোমার অনেক ভালোভাবেই খেয়াল রাখবে। এরিয়েল তখন হঠাৎ করে লক্ষ্য করে যে তার পা হয়ে গিয়েছে, আর এটা দেখে তো সে অনেক খুশি হয়ে যায়। আর সব থেকে অবাক করার ব্যাপার হলো এরিয়েলের সঙ্গে তার 3 বন্ধু এখানে আছে, মানে সেই পাখি, মাছ, এমনকি কাকড়াটাও। তারা সবাই জেনে গিয়েছিল এরিয়েল এখন আর জলপরি নেই, সে একটা মানুষেই পরিণত হয়েছে। এইবার সেই জেলেটি এরিয়েলকে নিয়ে রানীর কাছে চলে যায়, আর এই রানী কিন্তু আর কেউ নয়, এরিকের মাই। ওখানে নিয়ে যাওয়ার পর এরিয়েলের খুব ভালোভাবেই খেয়াল রাখা হয়, তাকে গোসল করিয়ে অনেক সুন্দর পোশাকও পরানো হয়। মানুষদের দুনিয়াতে এসে এই সবকিছু দেখে তো এরিয়েল খুবই খুশি হয়ে যায়, আর মনের সুখে তো সে গান গাওয়ার চেষ্টা করে, কিন্তু তার গলা দিয়ে তো কোনো আওয়াজই বেরোয় না। বেরোবে কি করে? তার সব কণ্ঠ তো আরশেলা বন্দি করে রেখেছে। এরপর আমরা দেখতে পাই যে এরিক যখন এরিয়েলের সঙ্গে দেখা করতে আসে, এরিয়েল তো অনেক অবাক হয়ে যায়, কিন্তু এরিক আর তাকে দেখে চিনতে পারে না। প্রথমে এরিক ভেবেছিল যে মেয়েটিকে মহলে আনা হয়েছে সেই হয়তো তার প্রাণ বাঁচিয়েছে, কিন্তু এরিক তখন এরিয়েলকে বলে যে ভালো হয়েছে তোমাকে এখানে আনা হয়েছে, তুমি এই জায়গায় অনেক সুরক্ষিত অবস্থায় থাকবে। আর এদিকে বেচারি এরিয়েল তো এরিকের কাছে পেয়েও কিছুই বলতে পারছে না যে সেই ওই দিন তার প্রাণ বাঁচিয়েছিল। তো এরিক সেখান থেকে চলে যাওয়ার পর সে কাকড়াটা ওখানে চলে আসে, আর এরিয়েলকে বলে যে তুমি কি ভুলে গিয়েছো, তোমাকে 3 দিনের মধ্যে যে করে হোক তোমার ভালোবাসার কথা জানাতে হবে, আর না হলে কিন্তু আরশেলা তোমাকে সারা জীবনের মতো তার কাছেই বন্দি করে রেখে দেবে। এই সবকিছু শুনে তো এরিয়েল সেখান থেকে চলে যায়, আর এরপর সে মহলের মধ্যে ঘুরতে ঘুরতে একটা ঘরের ভিতরে চলে আসে, যেখানে সব অ্যান্টিক জিনিসপত্রগুলো সংরক্ষণ করে রাখা ছিল। সমুদ্রের ভ্রমণে গিয়ে এরিক এই জিনিসগুলো খুঁজে নিয়ে আসতো, আর ওই জিনিসের মধ্যে সে একটা জলপরীকেও দেখতে পায়। এবার সেখানে এরিকও চলে আসে। এরিক নিজে এরিয়েলকে সবটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল। তখন এরিয়েল সেখান থেকে একটা পাথর ভেঙে হীরা বের করে এরিককে দেয়। তবে এই বিষয়ে কিন্তু এরিক কিছুই জানতো না যে পাথরের মধ্যে আসলে হীরা থাকে। তাই এমন কাণ্ড কারখানা দেখে তো এরিক এরিয়েলের উপর বেশ খুশি হয়ে যায়। এরপর সে এরিয়েলকে একটা ম্যাপও দেখায়, আর তারা দুজনে সেখানে অনেক ভালো একটা সময় কাটায়। ঠিক ওই সময় সেখানে তার সেক্রেটারি চলে আসে, আর তাকে জিজ্ঞাসা করে যে আমাদের কি এখনো সেই মেয়েটাকে খুঁজে বের করতে হবে প্রিন্স? তখন এরিক বলে যে হ্যাঁ অবশ্যই, তাকে অবশ্যই খুঁজে বের করতে হবে, আর তুমি আমার জন্য একটা গাড়ি বের করো, আমি একটু শহরের দিকে ঘুরতে বেরোবো। তো এবার এরিককে একটা ঘোড়ার গাড়ি দেওয়া হলে সে এরিয়েলকে নিয়ে সমুদ্রের পাড়িয়ে চলে যায় ঘুরতে, আর তারপর তারা সেখান থেকে একটা গ্রামেও যায়, যেখানে গিয়ে এরিয়েল অনেক নতুন নতুন জিনিসও দেখতে পায়। সেখানে মনের সুখেতেও সে এরিকের সঙ্গে ডান্সও করে, আর সময়টা অনেক ভালোভাবেই এনজয় করে। এরপর রাতের বেলায় এরিক এরিয়েলকে নিয়ে একটা বোটে করে সমুদ্রের মধ্যেই ঘুরতে যায়, আর সেখানে তার 3 বন্ধু উপস্থিত ছিল। তারা তখন এরিয়েলকে বলে যে এটাই সঠিক সময়, তুমি এখনই তোমার মনের কথা প্রিন্সকে বলে দাও, কারণ অলরেডি তোমাদের মধ্যে বেশ ভালো একটা সম্পর্ক হয়ে গিয়েছে। তারা নিজেদের মধ্যে তখন বলা বলি করে যে যদি এরিয়েল এখন এরিককে একটা কিস করে দেয় তাহলে সে সারা জীবনের মতো এখানেই তার সঙ্গে থাকতে পারবে। তারা দুজন তখন বোটে অনেক ভালো একটা সময় কাটাচ্ছিল,
কিন্তু ঠিক সেই সময় আরশেলা সেখানে ম্যাজিক করে তাদের বোটটা পানির মধ্যেই উল্টে দেয়। তারা দুইজন তো ওখান থেকে কোনো মতে বেঁচে যায়, কিন্তু আরশেলা তো এখানে কোনোভাবেই বুঝতে পারে না যে তারা এত দ্রুত কিভাবে এতটা ক্লোজ হয়ে গেল। অন্যদিকে সমুদ্রের মাঝে তার বাবা বাকি বোনদের কাছে জিজ্ঞাসা করছে এরিয়েল কোথায়, কিন্তু তারা এরিয়েলের ব্যাপারে কিছুই জানতো না। এই জন্য তারা 6 বোন এরিয়েলকে খুঁজতে ঠিক তখনই বেরিয়ে যায়। আর এদিকে রাতের বেলাতে সে সমুদ্র থেকে এরিয়েল আর এরিক আবারও প্রাসাদে ফিরে আসে। তখন আবার সেই সেক্রেটারি এরিককে বলে যে আমার মনে হয় আপনি সেই মেয়েটিকে খুঁজে পেয়ে গিয়েছেন, যার সঙ্গে আপনি বাকিটা জীবন অনেক ভালো থাকতে পারবেন। আমাদের মনে হয় না আর ওই মেয়েটাকে খোঁজার প্রয়োজন আছে। কিন্তু এরিক তখনও বলে যে না, আমার ওই মেয়েটাকেই লাগবে। সে তো জেদ ধরেই বসে থাকে আর সবাইকে বলে যে করে হোক ওই মেয়েটাকে আমাকে 2 দিনের মধ্যেই খুঁজে এনে দেবে। আর এরপর সে রাতের বেলায় আবারও সমুদ্রের পাড়ে গিয়ে চিৎকার করতে শুরু করে, কে আমার প্রাণ বাঁচিয়েছো, সে প্লিজ আমার সামনে এসো, আমি তোমাকে দেখতে চাই। ঠিক সেই সময় সে ধোয়ার মধ্যে একটা মেয়েকে দেখতে পায়, যে কিনা একটা পাথরের উপরে বসেছিল। এরিক মনে করে যে এটাই হয়তো সেই মেয়ে যে তার প্রাণ বাঁচিয়েছিল। তাই এরিক সেখানে গিয়ে প্রথম দিনে ওই মেয়েটাকে তাদের মহলে নিয়ে আসে। এরপরের দিন সকালবেলায় তো এরিয়েলের বন্ধুরা তাকে ঘুম থেকে জেগে তোলে আর বলে যে আজকে তোমার অনেক কাজ, তোমাকে এরিককে বলতেই হবে যে তুমি তাকে ভালোবাসো। তাই এরিয়েল তখনই তাড়াতাড়ি করে রেডি হয়ে এরিকের কাছে চলে যায়, কিন্তু এরিক তখন সেই মেয়েটির সঙ্গে ছিল যার সঙ্গে তার গতকালই দেখা হয়েছে। সে তার মাকে জানায় যে এটাই সেই মেয়ে যাকে আমি ভালোবাসি, এই মেয়েই আমার প্রাণ বাঁচিয়েছিল। আর তখন আমরা দেখতে পাই যে ওই মেয়েটির গলায় একটা লকেট চকচক করছে। আর এরিয়েল এইসব কিছু দেখে তো খুবই দুঃখ পায়, সে তো মহল ছেড়ে অনেকটা দূরেই চলে যায়। এদিকে এরিয়েলের সেই পাখি বন্ধুটা উঠতে উঠতে তো এরিয়েলের কণ্ঠ শুনতে পায়, যেটা কিনা ওই লকেট থেকে আসছিল। আর এই লকেটটা কিন্তু সেই মেয়েটার গলায় ছিল। আর এটা দেখে ওই পাখিটা বুঝতে পেরে যায় যে এইটা আর কেউ নয়, ওই ডাইনি আরশেলা, যে এরিয়েলের কণ্ঠটাকে বন্দি করে তার কাছেই রেখে দিয়েছে। এটা জানতে পারার পর তো পাখিটা গিয়ে দ্রুত এরিয়েলকে সবটা জানিয়ে দেয়। সে তাকে বলে যে করে হোক তোমাকে ভালোবাসার কথা আজকে এরিককে বলতেই হবে, না হলে ডাইনি আরশেলা তোমাকে সারা জীবনের মতো কিন্তু বন্দি করে ফেলবে। এই সবকিছু শুনে তো এরিয়েল আবারও সেই মহলে ফিরে আসে। আর ওই সময় মহলে অলরেডি এরিক এবং আরশেলার এঙ্গেজমেন্টের আয়োজন করা হয়েছিল। এরিকের মা তখন এরিককে জিজ্ঞাসা করে যে তুমি কি সত্যি এই মেয়েটাকে ভালোবাসো, কারণ কাল পর্যন্ত তুমি এরিয়েলের সঙ্গে অনেক খুশি ছিলে। তখন এরিক তার মাকে বলে যে মা, আমি নিজেও এই বিষয়টা নিয়ে অনেক কনফিউজড। ঠিক তখনই আবার এসকার্টেল মানে আমাদের সে পাখি বন্ধুটা আরশেলার উপর গিয়ে হামলা করে দেয়। আর এরিয়েল তো গিয়ে তার গলা থেকে লকেটটা ছিনিয়ে নেয়। আর ডাইনি মানে আরশেলার কাছ থেকে তার নিজের কণ্ঠ আবার নিজের কাছেই নিয়ে নেয়। তাই এইবার আর কোনো উপায় না পেয়ে আরশেলা তার নিজের রূপেই ফিরে আসে। সে তার বড় বড় সুর দিয়ে সেখানে থাকা সবার উপরে অ্যাটাক করতে থাকে, কারণ সে তো কোনোভাবেই মেনে নিতে পারছিল না যে এরিক তার আসল রূপটা দেখে ফেলেছে। তো এরিকে যেহেতু 3 দিন শেষ হয়ে গিয়েছিল, তাই এরিয়েল আবারও জলপরীতে পরিণত হয়ে যায়। তখন আরশেলা তাকে নিয়ে পানির মধ্যেই ঝাঁপ দিয়ে দেয়। ঠিক তখনই সেখানে এরিয়েলের বাবা চলে আসে। আর তখন আরশেলা তাকে জানায় যে তোমার মেয়ের সঙ্গে আমার একটা ডিল হয়েছে, যেটা সে এখন আর চাইলে ভাঙতে পারবে না। তখন এরিয়েলের বাবা তাকে বলে যে তুমি আমার মেয়েটাকে ছেড়ে দাও, ও তো নিষ্পাপ, ও তো কিছু করেনি, তার প্রয়োজনে তুমি আমার জীবনটাকেই নিয়ে নাও। তাই আরশেলা এবার ম্যাজিক করে সে রাজাকে সেখানে মেরে ফেলে আর তার কাছ থেকে অস্ত্রটাও নিয়ে নেয়, মানে রাজার সেই ত্রিশূলটা। আরশেলার আসল উদ্দেশ্য ছিল তো সমুদ্রের রানী হওয়া, তাই সে তার সেই উদ্দেশ্যটাও এইভাবেই পূরণ করে ফেলে। আর এইবার সে চলে যায় এরিয়েলকে মারতে, কিন্তু ঠিক তখনই আমাদের প্রিন্স সেখানে চলে আসে। কিন্তু আরশেলা সে রাজার অস্ত্রটা দিয়ে নিজের উপর ম্যাজিক করে তাকে অনেক বিশাল একটা অক্টোপাসের মতোই পরিণত করে ফেলে। আর এদিকে এরিক তো একটা জাহাজের মধ্যেই ঝুলছিল। তখন এরিয়েল চেষ্টা করছিল যে কোনো মতে এরিককে সেখান থেকে উদ্ধার করতে। অন্যদিকে আরশেলা তো বারবার এরিককে অ্যাটাক করছিল তাকে মেরে ফেলতে। তাই এরিক তো কোনো মতে নিজের প্রাণ বাঁচাতে একটা উঁচু পাহাড়ের উপর উঠে যায়। অন্যদিকে এরিয়েল ছিল সে জাহাজের মধ্যে, সে জাহাজটাকে নিয়ে সোজা আরশেলার পেটের মধ্যেই ঢুকিয়ে দেয়, যার ফলে আরশেলার ম্যাজিক সেখানে সব নষ্ট হয়ে যায়। আর সে একটা সাধারণ মানুষে পরিণত হয়ে সেখানেই মারা যায়। আর আরশেলা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তো এরিয়েলের বাবা আবারও জীবিত হয়ে যায়। এরপর এরিয়েল তার বাবাকে তার ত্রিশূলটা ফিরিয়ে দিয়ে দেয়, কিন্তু সে তার বাবার সামনে এরিকের কথা আর কিছুই বলতে পারে না, কারণ শুধুমাত্র তাকে বাঁচানোর জন্যই তার বাবা নিজের প্রাণ পর্যন্ত বিসর্জন দিয়েছিল। এদিকে এরিক তো সাঁতার কাটতে কাটতে কোনো মতে সমুদ্রের পার পর্যন্ত চলে আসে। তখন সে তার মাকে বলে যে আমি সমুদ্রের মধ্যে যেতে চাই এরিলের সঙ্গে দেখা করতে। তার মা তাকে বোঝায় যে বাবা, এটা আর সম্ভব নয়, তুমি একটা সাধারণ মানুষ আর এরিয়েল একটা জলপরী, আর তাদের দুনিয়া আর আমাদের দুনিয়া পুরোপুরি আলাদা, তুমি চাইলেও তার সঙ্গে গিয়ে থাকতে পারবে না। এদিকে রাজা তখন সেই কাকড়াটাকে জিজ্ঞাসা করে যে সবকিছু তো ঠিক হয়ে গিয়েছে, কিন্তু এখনো আমার মেয়ের মন খারাপ কেন?
তখন কাকড়াটা তাকে জানায় যে আপনার মেয়ে মানুষের রূপে থাকতেই বেশি পছন্দ করে, আর সে একটা মানুষকে ভালোও বেশি ফেলেছে। এই সবকিছু জানার পর রাজা তার মেয়েকে আবারও মানুষ বানিয়ে দেয়। আর এদিকে এরিক তো এখনো বসে বসে এরিলের জন্যই অপেক্ষা করছিল। আর শেষ পর্যন্ত এরিল একটা মানুষ হয়ে এরিকের কাছে ফিরে আসে, আর তারা দুইজন তো একে অপরকে জড়িয়ে ধরে। এরপর অনেক ধুমধাম করে এরিয়েল এবং এরিকের বিয়ে দিয়ে দেওয়া হয়। এখন থেকে এরিয়েল পুরো মানুষের রূপেই থাকবে। এরপর তারা ঠিক করে যে তারা দুইজন মিলে পুরো দুনিয়াটাকেই ঘুরে দেখবে। আর এরিকের পর তার মায়ের সঙ্গে দেখা করে। এরিয়েলও তার বাবার সঙ্গে দেখা করে তাকে বিদায় জানায়। তখন তার বাবা তাকে বলে যে, মা, তুমি ঠিকই বলেছ, আমি ভুল ছিলাম। সব মানুষ একরকম খারাপ হয় না। এখন থেকে আমরা মারমেডরাও মানুষদের সঙ্গে মিলেমিশেই থাকবো। আর এরপর তারা দুজন তাদের সফরে বেরিয়ে পড়ে, মানে গোটা দুনিয়াটাকে ঘুরে দেখার জন্য। আর ঠিক এমনই একটা হ্যাপি এন্ডিং দৃশ্যের মাধ্যমে আমাদের আজকের মুভির গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। তো দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক ভালো থাকবে, নিরাপদে থাকবে, আর অবশ্যই তো কুহেলিকার সঙ্গেই থাকবে, তাই না? আল্লাহ হাফেজ।